কে না চেনে এই গোলাম চাচার হোটেল, যেটা আমাদের সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় অবস্থিত। গোলাম চাচার ভাইরাল হোটেল। তারপরে এখন বর্তমান চলছে ইনাতপুরের ওরস। তো ওরস উপলক্ষে গোলাম চাচার দোকান এখন 24 ঘন্টায় খোলা রয়েছে, যেখানে আপনারা গরুর মাংস, চিংড়ি, মুরগির মাংস, মাছ এবং যমুনার ছোট মাছ সহ বিভিন্ন ধরনের আইটেমের খাবার পেয়ে যাবে। এখন ঘড়ির কাটায় প্রায় রাত 9টা, তারপরেও ডিশকে ডিশ মাংস কাটা হচ্ছে। বর্তমান সময়ে সিরাজগঞ্জ জেলার ইনায়েতপুরে সর্বোচ্চ বৃহত্তম ওরস হলো খাজা এনায়েতপুরি, অর্থাৎ খাজা ইউনুস আলী মেডিকেলের পাশেই মাজার শরীফ। আর আজকে আমরা ওই ওরসেই চলে আসছি। সেই সাথে যেহেতু এইখানেই অবস্থিত ভাইরাল গোলাম চাচার হোটেল, তো গোলাম চাচার হোটেলে আমরা সর্বপ্রথম বসি এবং এখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন মেলার উদ্দেশ্যে বের হলাম, তখন বাদে উঠেই দেখি বিভিন্ন ধরনের লাইট দিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের কালারের লাইট দিয়ে খুব সুন্দর করে লাইটিং করা রয়েছে বাদের উপর। মেলায় ঢুকতে না ঢুকতেই মানুষের উপচে পড়া ভিড় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের দোকান রয়েছে এই মেলাতে। আর এদিকে লাইটিং এর যে আকর্ষণীয় একটা দৃশ্য, সেটা সত্যি অসাধারণ। কথা না বাড়িয়ে চলুন এক নজরে মেলাটা ঘুরে দেখে আসি। মেলায় প্রথমে যে জিনিসপত্রগুলা দেখলাম, এগুলা দেখলেই মনে পড়ে যায় শৈশবের কথা। আসলে শৈশবের সময়টা আর যদি ফিরে পাওয়া যেত, তাহলে সবসময় মানুষ শৈশবকে নিয়েই থাকতো। শৈশবের খেলনাপাতির দোকান শেষ করতে করতেই আমরা চলে আসি কসমেটিকের এরিয়াতে, যেখানে আপুদের অনেক সুন্দর সুন্দর মালা, চুড়ি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তারপরে চলে আসি আমরা মাজার শরীফের একদম মেইন গেটে, যেখানে অনেক সুন্দর করে লাইটিং করা রয়েছে। আর এইখানে আমরা ছিলাম হলো আমিরুল ভাই। তো এখানে আমরা মাজার শরীফ সহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে যাচ্ছি। আর আপনারা কখনো এই দরবার শরীফে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা গোলাম চাচার হোটেলে আসছেন, তারা তো অবশ্যই এনায়েতপুর চেনেন। আর যারা চেনেন না, তাদের জন্য দাওয়াত রইল, অবশ্যই এনায়েতপুর দরবার শরীফ এবং গোলাম চাচার হোটেলে চলে আসবেন। তো ফেরার সময় হয়ে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।